নমস্কার, আমি সুজাতা। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার ক্লাস আছে 11টা থেকে, সেই জন্যই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করছি। সারা জীবনই তো আমি লেট, আজকেও সেরকমভাবে লেট, কারণ তার মধ্যে ট্রেন বেরিয়ে গেলে পাওয়া মুশকিল। আমাদের এখানে সাউথ ইস্টার্ন লাইনে ট্রেনের এত বেশি সমস্যা যে ট্রেন টাইম মতো পাওয়াই যায় না। আজকে যেহেতু ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, তাই কলেজের ইউনিফর্মটাকে বাদ দিয়েছি, নর্মাল পোশাকেই যাচ্ছি। তার জন্য বেশি বকা দেবে না, কারণ 2-1 দিন ছাড় আছে বলেই দিয়েছে। স্টেশনে পৌঁছে ট্রেনও পেয়ে গিয়েছিলাম, তারপর চলে গিয়েছিলাম আমাদের কলেজে। গিয়ে দেখি যথারীতি ম্যাম তখনও আসেননি এবং অনেক স্টুডেন্টও আসেনি, তাই অপেক্ষা। আজকে ক্লাস শেষে তোমাদেরকে আমাদের কলেজের আরেক সাইডটা ঘুরে দেখাবো। চলো, ক্লাস শেষ, এবার ঘুরে দেখা যাক। এই সাইডটা আমাদের কলেজ। আরেকটা সাইড যেখানে আমরা ক্লাস করি সেটাও আমাদের, কিন্তু দুটো নাম আলাদা। একই জনের কলেজ, কিন্তু নাম আলাদা। কি অপূর্ব সুন্দর, তাই না? অত্যন্ত যত্ন সহকারে কলেজটাকে রাখা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন সর্বক্ষণ করা হয়। ওই যে মা শারদার মূর্তি, আমাদের কলেজের নামের সাথে রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের নাম ওতপ্রোতভাবে জড়িত। ওনাদের ভাবধারণা আমাদের কলেজের সঙ্গে ভীষণভাবে জড়িত। ওনাদের নামেই আমাদের কলেজটা, তাই এখানে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তিও রয়েছে এবং ওনাদের মূর্তিও রয়েছে। বাড়ি শেষে আমার বন্ধু আমাকে ফুলের ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। বাড়ি এসে একটু রেস্ট নিয়ে রেস্ট নিতে নিতেই সন্ধে হয়ে যায়। মাকে বললাম আজকে সন্ধেবেলা অন্য কিছু খেতে ইচ্ছা করছে, তাই মা গরম গরম বেগুনি ভাজতে গেছে। এই শীতকালে গরম গরম বেগুনি চপ কি ভালো যে লাগে, কি বলবো। চলো খাওয়া দাওয়া করা যাক। তবে এইটা দেখে ভেবো না যে আমি একা খেয়েছি, আসলে একটা থালার মধ্যেই মা সব নিয়েছিল, সবাই মিলে খাবো বলে। আমরা এই এক থালায় বসে সবাই মিলে খেতে ভীষণ ভালোবাসি, আমাদের ভীষণ ভালো লাগে। আজ তবে এইটুকুই থাক, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।